ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। পত্র পত্রিকা মিডিয়া তাদের নিজের প্রয়োজনে তারা বিভিন্ন রকম কথা বলেন, নাকি তারা কখনো পক্ষে লেখেন, কখনো বিপক্ষে লেখেন। এরপরে সোশ্যাল মিডিয়াতে তারা তো মনের মাধুরী মিশিয়ে গোটা জাতিকে আপনার এখন জীবিত করেন, আবার আপনার নিমজ্জিত করেন। এই বিষয়গুলো এখন আমাদের গা সহ তারা ওর মধ্যে থেকে বের করার চেষ্টা করি কতটুকু আমরা এগোতে পারলাম, কতটুকু আমরা এগিয়ে যাবো, কতটুকু সম্ভাবনা আমাদের সৃষ্টি হচ্ছে। আজকে রাজনৈতিক দল নতুন তৈরি হয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। আজকে বোধহয় সম্ভবত তারা আগামীকাল তার নিবন্ধন জন্য জবাব দেবে। আমাদের ছাত্ররা যেখানে আছে আমরা স্বাগত জানিয়েছি, এখন স্বাগত জানাচ্ছি এবং আমাদের প্রত্যাশা তাদের প্রতি অনেক বেশি। আমরা প্রত্যাশা করি যে এই তরুণেরা, এই নবীনেরা যারা এই বিগত আন্দোলনে সক্রিয় অংশ নিয়েছে, নেতৃত্ব দিয়েছে, যাদের সহকর্মীরা কংগ্রেসের বুকে রক্ত ঢেলে দিয়েছে, তারা এই দেশকে আমি কিভাবে কথা বলবো আপনারা বলবেন সাংবাদিক ভাইরা। এই খবরটা পড়লেই, সংবাদটা দেখলেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি? আমরা যে কথাগুলো বললাম এর আগে, আমার সম্পদ লুটে নিয়ে গেছে সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা, হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, তাহলে কি আমি জানি না এক্স্যাক্টলি যে আই ডোন্ট নো এটা কখন খেলছে, ব্যাপারটা এটা পরিষ্কার করে আসবে। 24 সালে কত বলছেন? 24 সাল যদি হয়ে থাকে তাহলে সঠিকভাবে এটা এসছে এবং আমরা এটাকে সেই ফ্যাসিস্ট আমলে হয়েছে। আরেকটা প্রমাণ হয়েছে যে কি পরিমাণ লুটপাট তারা করেছে, কি পরিমাণ মাফিয়া এই বিষয়গুলি আমাদের কাছে খুব জরুরি। আজকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ তারা বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তার নির্বাচন ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা, আমলাতন্ত্র এবং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সব কিছুকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে চেষ্টা করা হচ্ছে এগুলোকে আবার একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কাজ শুরু করেছেন, নিঃসন্দেহে তারা ইতিমধ্যে অনেক কাজ করেছেন এবং ভালো কাজ করছেন, আমাদেরকে পথ দেখাচ্ছেন। আমরা আশা করবো যে আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যারা ফ্যাসিবাদ বিরোধী, আমরা সবাই একজোট হয়ে একসাথে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং আমাদের যে লক্ষ্য, অর্থাৎ একটি সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র, সেই জায়গায় আমরা পৌঁছতে পারবো।